10 মাস 10 দিন যার পেটের ভেতর থেকে পরে ধীরে ধীরে পৃথিবীর আলো দেখা, সেই মাকেই রাস্তার ধারে ফেলে চলে যায় এক নরাধম সন্তান। এমন নির্দয়তা দেখে চোখ ভিজে যাবে যে কোনো কঠিন হৃদয়ের মানুষেরও। তবে তার সব সন্তান অমানুষ নন। আমার বউ বলা বাইতে খুলো না, বলে আমার তোর মার তুই গরম লইয়া মাল লাগে সন্তানের সব কিছু করতে পারে। আমার মা আমি বলে কত কিছু করছে, কত কিছু করছে, কত রাইতের আরাম করছে মা। তার এক সন্তান তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বর্তমানে যেখানে বসবাস করছেন সেই জায়গাও মানুষ বসবাসের অযোগ্য। ব্যস্ত সড়কের পাশে জরাজীর্ণ পরিত্যক্ত টিনের যে ঝুপড়ি ঘরে মা ছেলে যুদ্ধ করে টিকে আছেন তা দেখলে আর কোনো সংলাপের প্রয়োজন নেই। এমনিতেই বোঝা যাবে তারা কেমন ভাবে বেঁচে আছেন। যে পরিত্যক্ত ঘরের মধ্যে থাকতেছে, এটা এর মধ্যে যে এখানে কোনো দরজা জানালা নাই, এই যে পরিত্যক্ত একটা ঘরে এখানে থাকে উনি আরো অসুস্থ হয়ে যাবে। খেতা কাবো কোনো কিছুই নাই, চাদর নাই, বাসস্থান নাই, কোনো কিছু নাই। ওনা এইভাবে ভরে হয়েছে, কেউ দেখে না, কিছু করে না, ওষুধ বড়ি কিচ্ছু নাই, কোনো ডাক্তার নাই। ওনার গরিব মানুষ, এইভাবে অসহায় মানুষ, অসহায় ভরে রয়েছে। ওনার কেউ ধরো না, দলে মানুষের কি গিনগিন ভাব মনে করে। 14 সন্তানের জননী প্রায় শতবর্ষী রহিমা বেগমের জীবনটা কষ্টের চাদরে মোড়া। বিয়ে হয় অল্প বয়সেই। প্রথম সন্তান জন্মের পর এক অজানা রোগে মারা যায়। সেই যে সন্তান মৃত্যুর এক কালো ছায়া তার জীবনে এলো, তা রয়ে গেল বহু বছর। কতটা হতভাগ্য হলে একজন মায়ের গর্ভ থেকে প্রতি বছর জন্ম নিয়ে ঠিকভাবে পৃথিবীর স্বাদ গ্রহণের আগেই একের পর এক 7 সন্তান মারা যায়। আর মা কতটা দুর্ভাগা হলে তার পেট থেকে জন্ম নিয়ে বেঁচে থাকা বাকি সন্তানদের কেউই তার দেখভাল করেন না। স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রহিমা বেগম। মা মানসিকভাবে সুস্থ না থাকায় প্রথমে ছেলেদের কেউই তার দায়িত্ব নিতে এগিয়ে আসেনি। উল্টো এক ছেলে তাকে রাস্তায় ফেলে এসে নির্মমতার চূড়ান্ত উদাহরণ তৈরি করে। তবে সংসারের চাপে শুরুতে মায়ের দায়িত্ব নিতে না পারলেও সম্প্রতি দিনমজুর ছেলে ইয়াসিন তার মাকে রাস্তা থেকে ঘরে তুলে এনে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এইভাবে ওনার জীবন যাপন কাটতেছে, রাত দিন যাইতেছে, কেউ আসে না। খাওয়া দাওয়া ওই কেউ যদি একটা বিস্কুট দেয় বা পানি দেয় তো খাইলো, না খাইলে নাই। এটা কোনো দুঃখের সিনেমার ঘটনা নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার 30 কানিয়া এলাকার সত্য এক ঘটনা। সেখানে বসবাস করতেন সাত্তার জুট মিলসের শ্রমিক দরবেশ আলী। তার স্ত্রী রহিমার ঘরে 14 জন সন্তানের জন্ম হয়। এদের মধ্যে 7 জন জন্মের পর বিভিন্ন সময় অজানা রোগে মারা যায়। বাকি 7 জনের মধ্যে 3 জন ছেলে আর 4 জন মেয়ে বেঁচে আছেন। দরবেশ আলী মারা যাওয়ার পর রহিমা বেগম বয়সভারে অসুস্থ হয়ে পড়েন। এরপর একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে নিজ সন্তানদের কেউই তাদের মায়ের দেখাশোনা করতে চায় না। তাকে পাগল বলে সোনারগাঁও এলাকায় নিয়ে রাস্তার ধারে ফেলে চলে আসে তার এক ছেলে। ফলে রহিমা বেগম জীবনের এই শেষ প্রান্তে এসে আশ্রয়হীন হয়ে পড়েন। 4 মাস আগে আমার মা স্ট্রোক করছিল। আমার মাঝে ভাই নিয়ে আমার মারা সোনারগাঁও থাকতো, সোনারগাঁও নিয়ে রাস্তার মাঝে ফেলাই তুই পড়ছে। তবে সন্তানদের মধ্যে সবাই অমানুষ নন। তাই তো মাকে রাস্তায় ফেলে আসার খবর পেয়ে রহিমা বেগমের অন্য এক সন্তান ইয়াসিন তাকে বাসায় নিয়ে যান। অসুস্থ মাকে ঘরে নিয়ে যাওয়ায় সংসার ছেড়ে চলে যায় ইয়াসিনের স্ত্রী সন্তানেরা। যে মা জন্ম দিয়েছেন তাকে রাস্তায় ফেলে রাখার চেয়ে নিজের সংসার বিসর্জন দেওয়াই শ্রেয় মনে করেছেন ইয়াসিন। শীতের মধ্যেও ভাঙা একটা ঘরে বসবাস করতে হচ্ছে তাদের। মারা আমি চাইছিলাম আমার সংসারে নিতে, আমার বউ বলা মানতে আমার মারা গ্রহণ করে নেই। এই কারণে আমার মারা দুঃখী মারা আমি কই ফেলামো, এই কারণে আমার মারা লইয়া আমি সংসার ফেলাই বার হয়ে গেছি। ইয়াসিন তার মায়ের যত্ন আর দেখভালের জন্য নিজের অন্যান্য কাজকর্মও বন্ধ রেখেছেন। তাই তার মাকে সুস্থ করতে তার হিমশিম খেতে হচ্ছে। দরিদ্র হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। স্থানীয় একজন প্রতিবেশী তাদেরকে নিজের সাধ্যের মধ্যে সহযোগিতা করছেন বলেই নাকি ইয়াসিন আর তার মা গত 1 মাস টিকে আছেন। আজকে 1 মাস 2 মায়ের ভিতরে এই ফারুকে খাওয়াইতেছে, গুলবক্সের ফুলা ফারুক এই মাঠের সামনে বাড়ি, তাই 1 মাস ধরে খাওয়াই রাখতেছে। আবার এই লুঙ্গিটা আমার বাসুকে কিনে দিয়েছে। সমাজের মানবিক মনের বিত্তশালীদের সহায়তার হাত পেলে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন হতভাগিনী রহিমা বেগম।
কোনো বিত্তশালী ব্যক্তি যদি ওনাকে একটু সাহায্য করে, তা ওনার ছেলে কিন্তু ওনাকে সবসময় এখানে সেবা যত্ন করতেছে, উনি কাজেও যেতে পারতেছে না যে ওনার মাকে উনি কষ্ট করে নিয়ে খাওয়াবে। তো অনেক বড় ভাই বাজার আমি ফেসবুকে এই জিনিসটা পোস্ট করছি, বড় ভাইরা আশ্বাস দিছে যে ওনাকে সাহায্য করবে। হতভাগিনী রহিমা বেগম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। এই চোখের পেছনে লুকিয়ে আছে 14 সন্তানের মধ্যে 7 জনকে অকালেই হারানোর দুঃসহ যন্ত্রণা, স্বামী হারিয়ে 6 সন্তানের অবহেলার শিকার হওয়ার দুঃখ। তার চিকিৎসা ও থাকার ব্যবস্থা করা খুবই জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। এতটা অসহায় হয়েও যথাযথ সহযোগিতা পাচ্ছেন না রহিমা বেগম। স্থানীয়রাও তাকে নিয়ে খুব দুশ্চিন্তা করেন। সরকারি কোনো সহযোগিতা নাই, সহজে কোনো আসে না যে ত্রাণ দিব এইটাও নাই, কোনো এই ঘর দরজা কোনো কিছু নাই। এইভাবে গরিব মানুষ, অসহায় বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধাশ্রম ওনারা নেই না, এখন সাথে থাকবো, কোনো সুচিকিৎসা কোনো কিচ্ছু নাই, ওনার পায় না। এমতো অবস্থায় আপনারা একটা সহযোগিতা যদি করেন, সবাই সরকারকে অনুদান করে ওনার বাবুরে দিতে পারে, তাহলে তো মনে একটা আশ্রয় পাইলে ভালোই। সরকারি সহায়তা ও সমাজের বিত্তশালীদের সহযোগিতাই পারে অসহায় দুর্ভাগা এই মাকে নতুন করে বাঁচাতে। এর আগে ইয়াসিন দীর্ঘ 3 মাস মাকে নিয়ে জঙ্গলে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে কাঞ্চনের কালাধি এলাকায় 30 কানিয়া নবারুণ জুট মিলের পাশে অসুস্থ অবস্থায় দিন কাটছে রহিমা বেগমের। বাংলাদেশের মানবিক মানুষরা এক হলে এমন একজন দুর্ভাগা অসুস্থ মাকে বাঁচানো কি অসম্ভব?